বলা হয় পাখি থেকে এসেছে বিমানের ধারণা। আকাশে ওড়ার সময় দুই ডানায় ভর করে বাতাসে পাখির মতো ভেসে চলে বিমান। তবে পাখি যেমন রং বেরঙের হয়, কিন্তু বিমান তেমন রঙিন হয় না। যাত্রীবাহী প্রায় সব বিমানই সাদা রঙের হয়। কখনো কি ভেবে দেখেছেন আকাশে নীল, সবুজ, হলুদ, বেগুনি এত রং থাকতে বিমানের রং কেন সাদা হয়? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চলুন তবে জেনে নেই। প্রথমত, দিনের বেলা রানওয়ে থেকে আকাশে ওঠার পর বিমান সবসময় রোদেই থাকে। রানওয়েতে হোক বা আকাশে, সূর্যের রশ্মি সবসময় বিমানে সরাসরি পড়ে। সূর্য থেকে আসা আলোর রশ্মি শোষিত হলে বিমানের ভেতর তীব্র তাপ তৈরি হতে পারে। আর এ কারণে বিমানের সাদা রং করা হয়, কারণ সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম। এই রং সূর্যের রশ্মির ৯৯% পর্যন্ত প্রতিফলিত করে। অনেকটা সাদা কাপড় পরলে যেমন গরম কম লাগে, তেমনি সাদা রঙের বিমানও সহজে গরম হয় না, ফলে যাত্রীরাও গরম অনুভব করেন না। সাদা রং ব্যবহারের আরেকটি অন্যতম কারণ হল বিমানের খরচ বাঁচানো। বিমান ঠান্ডা, গরম, বৃষ্টি নানা আবহাওয়ায় চলাচল করে। সাদা ছাড়া যদি অন্য রং ব্যবহার করা হতো, তবে নানা কারণে বিমানের রং নষ্ট হয়ে যেত এবং বারবার রং করতে হতো। তাই সাদা রং বেছে নেওয়া হয়, কারণ এই রং সহজে মুছে যায় না। তবে শুধু খরচ বাঁচানো নয়, দুর্ঘটনা এড়াতেও এই সাদা রং কাজ করে। যাত্রীবাহী বিমানে আকাশে উড্ডয়নের আগে ভালোভাবে পরখ করে দেখা হয় কোথাও কোনো ফাটল বা দাগ আছে কিনা। সাদা রং থাকায় দাগ সহজে দেখা যায় এবং সমস্যার সমাধান করা যায়। এছাড়া বিমান হারিয়ে গেলে খুঁজে বের করতেও সাহায্য করে এই সাদা রং। বন, জঙ্গল বা সমুদ্রের মতো জায়গাতেও খোঁজ মেলে বিমানের। কেবল দিনের বেলাতেই নয়, রাতের বেলাতেও সাদা রঙের জন্য সহজেই চোখে পড়ে বিমান। এখানেই শেষ নয়, প্রায়ই দেখা যায় পাখির সাথে সংঘর্ষে বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনাকে বলে বার্ড স্ট্রাইক। ধারণা করা হয় সবচেয়ে বড় বার্ড স্ট্রাইকের ঘটনাটি ঘটেছিল ২০০৯ সালে। সে সময় ইউএস এয়ারওয়েজের একটি বিমান নিউ ইয়র্কের লাগার্ডিয়া এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই এর সামনে এক ঝাঁক পাখি এসে পড়ে। বহু পাখি বিমানের ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ায় বিকল হয়ে যায় দুটি ইঞ্জিন। তখন বাধ্য হয়ে পাইলট বিমানটিকে অবতরণ করান হাডসন নদীতে। এক্ষেত্রে সাদা রঙের বিমান হলে এই দুর্ঘটনা অনেকটা কমার সম্ভাবনা থাকে। নীল আকাশে পাখি ওড়ার সময় সহজেই সাদা রং দেখতে পায়, ফলে দুর্ঘটনা এড়ানো যায়। তবে আরেকটি বড় ও চমকপ্রদ কারণ হলো সাদা রঙের ওজন অন্য সব রঙের তুলনায় খুবই কম। সাদা রং দিয়ে পেইন্টিং করলে বিমানের ওজন বাড়ে না, যা আকাশে ওড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে যদি অন্য কোনো রং ব্যবহার করা হয়, তাহলে বিমানের ওজন বাড়তে পারে। তাই বেশিরভাগ যাত্রীবাহী বিমানের রং সাদা হয়ে থাকে। তবে সামরিক কিংবা ব্যক্তিগত অনেক বিমানের রং রঙিন হয়ে থাকে। কানিজ ফাতেমা শিমু, RTV।